হতশ্রী পথে দুর্ভোগ। হ্যাঁ, দুর্ভোগ বাড়ছে, সাধারণ মানুষের পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা। শুরুটা করছি এই মুহূর্তে ডোমকল দিয়ে। মুর্শিদাবাদের ডোমকল, একেবারে হতশ্রী পথের চেহারা। সেই অভিযোগ সামনে আসছে, ডোমকলের রাস্তার একেবারে বেহাল দশার অভিযোগ। যেমনটা জানতে পারা যাচ্ছে, প্রায় 9 কিলোমিটার রাস্তা দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই অত্যন্ত ভয়ঙ্কর অবস্থায় পড়ে রয়েছে। কোনো রকম সেই রাস্তার সংস্কার নেই বলেই অভিযোগ করছেন স্থানীয়রা। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বৃষ্টি হলে এই অবস্থা কোন জায়গায় গিয়েছে তা সহজেই অনুমান করা যায়। দেখতেই পাচ্ছেন, এইভাবেই নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে পথ চলতি মানুষদেরকে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটার শুধু আশঙ্কাই নয়, ইতিমধ্যেই শোনা যাচ্ছে বেশ কিছু দুর্ঘটনার খবর। 9 কিলোমিটার রাস্তা, দীর্ঘ 9 কিলোমিটার রাস্তা ডোমকলের ঠিক এইভাবেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি মেলে, কিন্তু রাস্তার সংস্কার হয় না। অভিযোগ এমনটাই করছেন স্থানীয়রা। কয়েক বছর ধরে 9 কিলোমিটার রাস্তা, তার বেহাল অবস্থা। চাঞ্চল্যকর ছবি। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, কিন্তু কোনো রকম সমাধান হয়নি। ইকবাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি ইকবাল। মানে রাস্তার যে অবস্থা দেখছি, এ তো রাস্তা না অন্য কিছু, বুঝতে পারছি না আমরা। কি বলছেন স্থানীয়রা? একদমই দেখো মনিময়, যেটা হচ্ছে মুর্শিদাবাদের যে ডোমকল ব্লকের নাজিরপুর মোড় থেকে শ্যামপুর পর্যন্ত আমার ভিডিও জার্নালিস্ট মিরাদুল যে ছবি তোমাকে দেখাচ্ছে একবার দেখো, যেখানে অভিনব উদ্যোগে কিন্তু বেশ কিছুদিন আগে এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছিল। অন্যদিকে কিন্তু এই যে রাস্তা, সেই রাস্তা কিন্তু একাধিকবার দাবিও কোনো রাস্তা হচ্ছে না, এমনই অভিযোগ কিন্তু এলাকার মানুষের। আমি একটু এলাকার মানুষজন রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করবো। যারা রয়েছেন, যে কতদিন থেকে এইরকম সমস্যার মুখে ভুগছেন আপনারা? গত 2 বছর থেকে এই সমস্যায় ভুগছি আমরা। প্রশাসনের একাধিকবার দ্বারস্থ হয়েছি, রাস্তার রিপেয়ারের জন্য একাধিকবার বলেছি, কোনোরূপ কোনো কাজ হয়নি। এই বর্ষাকালে, বর্ষা শুরু হওয়ার পরে আমরা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যেতে চরম সমস্যা, এলাকার অসুস্থ মানুষকে হসপিটাল বা কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য চরম সমস্যা। গত পরশুদিন ষষ্ঠীতলা হাই স্কুলে একজন ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে টোটোয় বেঁধে এভাবে পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে। আমরা চাইছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি, রাস্তাঘাট যেন অবিলম্বে রিপেয়ার হোক এবং এলাকার সাধারণ মানুষ যেন আমাদের স্বস্তি পায়, তার দাবি জানাচ্ছি। হ্যাঁ, ভোটের সময় কি বলে নেতা? ভোটের সময় নেতারা আসবে, নেতারা ধোয়া জামা পরে এসে মিষ্টি মিষ্টি কথা বলে যে এই তো রাস্তা হয়ে যাচ্ছে, ভোট বেরিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না। আমরা ওনাদেরকে, সামনে নির্বাচন আসছে, আমরা দেখাতে চাই যে ওনারা আমাদের বিগত দিনে যত প্রতিশ্রুতি দিয়ে এসছে, সেই প্রতিশ্রুতির ফল আমরা কতটা তার পেয়েছি না। অবশ্যই তো মনে হচ্ছে না, দেখে তো মনে হচ্ছে পুকুর। আরে পুকুর বলে তো আমরা গতকালকে মাছের চারা ছেড়েছিলাম, এবং আমরা আরো পিছনে যেগুলো আছে সেইগুলো নিয়ে আমরা ধান চাষ করতে চাইছি। ধান চাষ করে যদি আমরা এই প্রতিবাদ করার পরেও যদি রাস্তার কোনো যদি সুরাহা না হয়, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন নাজিরপুরে মোড়ে রাস্তা অবরোধ করে গোটা রাস্তাটাকে আমরা অচল করে দিতে চাই। এলাকার মানুষের দাবি যে যদি খুব শীঘ্রই না হয়, তাহলে কিন্তু তিনারা একদিকে ধান চাষ করবেন এই রাস্তায়, অন্যদিকে কিন্তু আরো অভিযোগ করছেন যে তিনারা যে মেন রাস্তা অবরোধ করে কিন্তু বিক্ষোভ দেখাবেন, এমনই অভিযোগ। আরো মানুষজন রয়েছে, কথা বলবো তাদের সঙ্গে। কাকা, কতদিন থেকে এই সমস্যার মুখে ভুগছেন আপনারা? প্রায় 2 বছর। সমস্যা কি ঠিক হয় না? না, ঠিক হয় না। আরো রয়েছে, একটু আপনাদের কথা বলবো, কতদিন থেকে এই সমস্যা এবং কিভাবে যাতায়াত করেন? এটা পুরা 2 বছর থেকে আমরা এতে ভুগছি। গুরুতর অভিযোগ একেবারে ইকবাল। ধন্যবাদ জানাই আপাতত। প্রতিনিয়ত দুর্ঘটনা, তার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু রাস্তার হাল ফিরছে না। অভিযোগ এমনটাই করছেন স্থানীয়রা।